আমরা মানুষের ভালো চাই, সাধারণ মানুষের ভালো চাই, তার জন্যই বিভিন্ন বেআইনি অবৈধ কাজ তুলে ধরি। যেমন নিউজ 18 বাংলার খবরের জেরে হাওড়ায় বেআইনিভাবে গজিয়ে ওঠা হোটেল ভেঙে ফেলার নির্দেশ। হাওড়ায় গজিয়ে ওঠা হোটেল ভাঙার নির্দেশ আমরাই দেখিয়েছিলাম গতকাল। এই সমস্ত হোটেলগুলোতে গঙ্গার জলে রান্না করা হয়, গঙ্গার জল খেতে দেওয়া হয়। এইভাবে পাইপ দিয়ে দিয়ে পাইপে করে পাম্প লাগিয়ে জল তোলার ছবি গতকালই দেখিয়েছিলাম। খাবার জল ফিটকিরি দিয়ে শুদ্ধ করে তারপরে দেওয়া হয়। এই শুদ্ধ দেখলে পরেই ঘেন্না করবে। আজকে দেখুন হাওড়া স্টেশনের বাইরে ভাঙার নির্দেশ, কাদের নির্দেশ এবং কি জানা যাচ্ছে, কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, দেখো অয়নদা, আমরা বলতে পারবো না আমরা কতটা সফল এই মানুষের পাশে দাঁড়াতে পারছি, এটাই আমাদের কাছে হয়তো অনেক। এবং হাওড়ার বাসিন্দারা তারাও কিন্তু বারবার করে নিউজ 18কে ধন্যবাদ জানাচ্ছে। তার কারণ হচ্ছে বারবার আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের কাছে অর্ডার আছে কিন্তু প্রশাসন কাজ করছে না। এক্ষেত্রেও একই রকম। আজকে যখন জানতে পারলাম গ্রিন ট্রাইব্যুনাল দীর্ঘদিন আগে এই হোটেল ভাঙার কথা বলা হয়েছিল, তারা ভাঙেনি। অবশেষে নিউজ 18 বাংলার খবর যখন সম্প্রচার হলো গতকাল, তারপরেই নড়ে চড়ে বসলো হাওড়ার প্রশাসন এবং কলকাতা পোর্ট ট্রাস্ট। মূলত কলকাতা পোর্ট ট্রাস্টের তরফ থেকে আজকে এক পরিদর্শন করা হয় সেই এলাকা। সেই পরিদর্শনে হাওড়া প্রশাসনকে যৌথভাবে নিয়ে তারা এই পরিদর্শন করলেন। হাওড়ার জেলা শাসকের দপ্তরের একজন এডিএম ছিলেন, হাওড়া সিটি পুলিশের একাধিক আধিকারিক ছিলেন, গোলাবাড়ি থানার আইসি ছিলেন, যেহেতু গোলাবাড়ি থানার অন্তর্গত সেই এলাকাটা পড়ে, এবং পোর্ট ট্রাস্টের আধিকারিকরা ছিলেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের কিছু আধিকারিকরাও সেখানে এসেছিলেন। ফলে এই ঘটনায় এই তদন্ত এবং তারপর আজকে এই ঘটনা যখন আমরা তুলে ধরি, তারপর সরাসরি নির্দেশ হোটেলগুলোতে যাওয়া হয় এবং প্রত্যেক হোটেলকে বলে দেওয়া হয় যে তারা যেন নিজেরা তাদের হোটেল সরিয়ে নেয় বা ভেঙে ফেলে। ফলে আর তাদেরকে কোনো রকম কোনো সময় দেওয়া যাবে না, শুধুমাত্র কয়েকদিন সময় দেওয়া হবে আইনগত পদ্ধতি নেওয়ার জন্য। পরবর্তীকালে হোটেল মালিকরা যদি নিজেদের হোটেল না ভেঙে ফেলে বা সরিয়ে না নেয়, সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন এবং পোর্ট ট্রাস্টের প্রশাসন ট্রাইব্যুনালের নির্দেশ ছিল দেবাশিস, তুমি বললে। এবং তারপরে আমরা এই খাবার জল যখন দেখালাম যে খাওয়ার জল কি দেওয়া হচ্ছে, তখন তারা গেলেন। কিন্তু বিষয়টা হচ্ছে সবই কি বেআইনি হোটেল এবং গজিয়ে ওঠা হোটেল। এবং আমি জানি না ভাঙবেন কি না, কিন্তু অন্তত জলটা যেন শুদ্ধ দেওয়া হয়, এটাই তো আমাদের বক্তব্য ছিল। দেবাশিস, অবশ্যই কিন্তু জলটা শুদ্ধ দেবে কি করে? জলটা রান্না করতে এত মানুষের 30 থেকে 40 হাজার মানুষের রান্না, সেখানে রান্না করতে গেলে কত পরিমাণ জল লাগে। আর এই হোটেলগুলি কোনোটাই অথরাইজড নয়, এমনকি ট্রেড লাইসেন্স বা ফুড সেফটি সার্টিফিকেট কোনো রকম তাদের কাছে কোনো আইনি বৈধতা নেই। তার কারণ জবরদখল, অর্থাৎ পোর্ট ট্রাস্টের জমি দখল করে তারা এই হোটেল বানিয়েছে। ফলে পোর্ট ট্রাস্টের কাছ থেকে লিজ নেওয়া সেটাও নেই। ফলে পুরসভা জল দিতে পারবে না আইনগত ভাবে। ফলে সেই কারণেই কিন্তু আর এদের জল শুদ্ধ করার জায়গায় নেই, একেবারে সরাসরি হোটেল ভেঙে ফেলার নির্দেশের ওপরেই কিন্তু কার্যকর করতে চলছে কলকাতা পোর্ট ট্রাস্ট এবং হাওড়া জেলা প্রশাসন। আমরা কিন্তু আবারও নজর রাখবো যে সত্যি সরিয়ে দেওয়া হচ্ছে কি না। কয়েকদিন পরে আমাদের আবার নজরে আসবে দেবাশিস, এবং বন্দর কর্তৃপক্ষ, হাওড়া সিটি পুলিশ তারা কি পদক্ষেপ করছে সেটাও আমরা আবার নজরে রাখবো। দেখুন বন্দর কর্তৃপক্ষ কি বলছেন। নির্দেশ দেওয়া হলো যে হোটেলগুলো মানে ইলিগালি বসে আছে পোর্টের জায়গায়, তাদেরকে উঠে যেতে বলা হলো। পুলিশ প্রশাসন ছিলেন, HMC ছিল, পোর্টের লোকজনও ছিলেন, তারা সব ইলিগালি পোর্টের জায়গা বসে আছে, গঙ্গা পলিউশন করছে। মানে কেই তো মানে সব ওয়েস্ট ডিসপোজ করছে গঙ্গাতে, নোংরা জল, খাবারের তেল সব কিছুই গঙ্গাতে পড়ছে। তো সেটাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা, আর কিছুই না। তো আইনতভাবে যেটা করা দরকার সেটা আমরা করছি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে আমরা উচ্ছেদ করার চেষ্টা করি যাতে গঙ্গাটা বাঁচে আর কি।